তো গাইস দেখতেই পারছেন আপনারা আমার কাছে সুপার গ্রকের যে সাবস্ক্রিপশন ওইটা নিয়ে নিছি। তো এইটা আপনারা কিভাবে নিবেন এটাই আমি দেখাবো। তো প্রথমে আপনারা যে কোনো একটা ভিপিএন থেকে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করবেন, ইউএসএ বা হংকং বা জাপান। জাপান কান্ট্রিটা বা যে কোনো একটা কানেক্ট করলে হবে। আমি জাপানটাই করে নিয়েছি, আমি জাপান কান্ট্রিটাই কানেক্ট করে নিয়ে দেন এখানে গেলাম। এখানে যাওয়ার পর গ্রোক এআই, গ্রোক এআইটা সার্চ করলাম। তারপর এইটা ইউজ করবেন আপনার যে ট্যাম্প মেল, গ্রোকের যে সাইন আপের সময় যে ট্যাম্প মেল ইউজ করেন ওইটা আপনারা অ্যাপ অ্যাপটা ইউজ করবেন। অ্যাপটাতে ওই মেল বারবার চেঞ্জ হয় না, তো ওইটাতে বেশি সুবিধা আছে। তো আপনারা অ্যাপটা ইউজ করবেন। এই সাইট থেকে যেটা ওইটা ইউজ করবেন না। ওইটাতে ধরেন একটা মেল ইউজ করলেন, তো দেখাই এখানে যখন ট্যাম্প মেল এই অ্যাপটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে যে এই যে যে ইমেলটা, এইটা ইউজ করবেন। এটা কপি করলে এইটা ধরেন আপনারা যখন অ্যাপ ইউজ করবেন তখন এই মেলটা এইটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। কিন্তু যখন আপনারা এইখান থেকে ট্যাম্প মেলের যে সাইড ট্যাম্প মেলের যে সাইড, এইটা ইউজ করবেন। এইটা থেকে আবার কিছুক্ষণ পর পর মেল চেঞ্জ হয়, তো এইটা মেল চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওই জন্য আর কি আপনারা অ্যাপটা ইউজ করবেন। অ্যাপটা আপনাদের জন্য সুবিধা, কারণ দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেল, লগ আউট হয়ে গেলে তখন আবার লগ ইন করতে গেলে আপনি মেল যদি না পান তাহলে লগ ইন করবেন কিভাবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটা ইউজ করলে সবচেয়ে বেশি বেটার হবে। তো এখানে আমি কোডটা দিয়ে দিই, এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে। তবে পাসওয়ার্ডটা মনে রাখবেন। এখান থেকে সাইন আপ করে নিলাম। সাইন আপ করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন সুপার গ্রোকের আপনার যে লাগে সাবস্ক্রিপশন 3 দিনের ফ্রি ট্রায়াল, এটা আপনি পেয়ে যাবেন। তো এইটা এখন নেওয়ার জন্য ক্লাইম দিস অফার এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন অ্যামাজন পে, এখান থেকে এই যে যে কার্ড অপশন, এখান থেকে যদি আপনারা কার্ডের ডিটেলস দেন তাহলে অনেক সময় কার্ড ডিক্লাইন হয়। তো এই জন্য এই কার্ড দিয়ে না করে আমি সাজেস্ট করব অ্যামাজন পে থেকে করবেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হবে। আপনারা অ্যামাজন পে থেকে করবেন। আর অ্যামাজন পে বাংলাদেশ থেকে কিভাবে খুলতে হয় এটার প্রসেস আমি, আপনারা যদি চান তাহলে আমি পরের ভিডিওতে এটার একটা প্রসেস দেখিয়ে দেবো যে কিভাবে বাংলাদেশ থেকে অ্যামাজন পে অ্যাকাউন্ট খুলবেন, এটাও আমি দেখিয়ে দেবো। এই অ্যাকাউন্টটা আমি আজকে খুলেছি। তো এইটা কিভাবে খুলতে হয় অনেকে পারে না। তো এইটার যে খোলার নিয়ম এটা আমি হলো পরে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যামাজন পে অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলবেন। তো এইখানে কার্ড ডিটেলসটা, কার্ড আপনারা নিজেদের পার্সোনাল কার্ডও অ্যাড করতে পারেন, বা আমি একটা টেম্পোরারি যে কার্ড আছে ওইটা ইউজ করব। এই যে এই বট থেকে, এই বটের লিঙ্কটাও আমি নিচে দিয়ে দিব। তো আপনারা ওই বটে ঢুইকা এখান থেকে আপনারা কার্ড নিতে পারেন। তো এইখানে আপনারা অ্যামাজন গ্রোক যাবেন, দেন টোকেন জেনারেট করবেন, মানে কার্ড জেনারেট করবেন। এখানে কার্ড দিয়ে দিবে, কার্ডটা কপি করে দেন এখানে আসবেন। এখানে কার্ডের জায়গায় কার্ড দিবেন, অ্যান্ড দেন 1130 1130 আর এখানে কার্ডের নেম, দিয়ে দিবেন, দেন অ্যাড কার্ড দিবেন। দেন এখানে কিছু অ্যাড্রেস ভেরিফিকেশন চাবে, যেখানে আপনারা ভেরিফিকেশন এর জন্য একটা ইউএস অ্যাড্রেস দাও। তো এটা দেওয়ার পর এরাই হলো গিয়ে একটা অ্যাড্রেস দিয়ে দিবে। এখানে প্রথমে একটা দিবে, এটা যে কোনো এআই চ্যাট জিপিটি থেকেও করতে পারেন। আমি এগুলোকে এইখান থেকেই করছি। চ্যাট জিপিটি মাঝে মাঝে ফেক অ্যাড্রেস গুলো দিতে চায় না, তো গ্রুপ থেকে করলেই বেটার হবে। বা আমি যে যেগুলো অ্যাড্রেস দিচ্ছি এই যে এইখানে, এগুলো না হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এই অ্যাড্রেসটাও ইউজ করতে পারেন। অ্যান্ড ফোন নাম্বার এইখান থেকে নিয়ে একটা দিয়ে দিবেন, সমস্যা নাই। এই ফোন নাম্বার কোনো কোড টোড লাগবে না, জাস্ট ভেরিফিকেশনের জন্য। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এইটা
আপনি কপি মানে এটা দেখে, দেখে আপনারা নিজেদের মতন এই কার্ডে এড করতে পারবেন। যেটা হয় সেটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সমস্যা নাই এইটা নিচে। আমি এইটাই ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে এই কার্ডটা দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটা দেওয়ার সাথে, সাথে আপনাদের পেমেন্ট সেভিং হইয়া এখানে এইখানে প্রসেসিং হয়ে এই যে হয়ে গেছে। এই যে সুপার গ্রোক সাবস্ক্রিপশন হয়ে গেছে। এইটা এখন আপনারা সেটিং থেকেও দেখায়। তো এই যে হয়ে গেছে। এখন অ্যামাজনের যে অ্যামাজন অ্যাকাউন্টটা ওইটা আপনারা যদি একাধিক অ্যাকাউন্টে গ্রোক সাবস্ক্রিপশন নেন তাহলে আপনার কি হবে অ্যামাজন অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। যার কারণে আপনারা কি করবেন, একটা অ্যামাজন অ্যাকাউন্ট একটা থেকে একটাই সাবস্ক্রিপশন নেবেন। দেন ওইখানে যে ভ্যালিডিটি ৭ তারিখ পর্যন্ত, আজকে কয় তারিখ? ৪ তারিখ। ৭ তারিখ পর্যন্ত মানে ৭ তারিখ হওয়ার আগে হয়তো ৬ তারিখ বা ৭ তারিখেও ৭ তারিখে এসে আপনারা ম্যানেজ সাবস্ক্রিপশন করে এখানে ক্যানসেল করে দেবেন। সাবস্ক্রিপশন ক্যানসেল করে দিলে তখন আর সমস্যা নেই। তখন আরেকটা অ্যাকাউন্ট খুইলা দেন ওইটাতেই করতে হবে। মানে ওই আরেকটা অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন নিতে পারবেন। এতে কি হবে আপনাদের অ্যামাজনের যে অ্যাকাউন্টটা ওইটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর আপনারা যদি হলো গিয়ে অ্যামাজনের অ্যাকাউন্ট কিভাবে খোলে এই সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হলো গিয়ে ওইটা সম্পর্কেও একটা ভিডিও আনবো যে কিভাবে অ্যামাজন অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলবেন আপনারা। তো ধন্যবাদ।